নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো তোমাদেরকে এটা জানাচ্ছি যে নতুন পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষকের যে বাতিল হয়েছিল প্রায় 7,000 মতো বাতিল করেছে। ঠিক আছে, তো ওগুলোর যে শূন্যপদ খালি থাকবে, মানে ওগুলোকে বাদ দেওয়ার পর যে শূন্যপদ খালি হয়েছে তাদের জন্য নতুন একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। তো আজকে কর্মসংস্থান পেপার 27 তারিখ কর্মসংস্থান পেপারটা দিয়েছে, তোমরা চাইলে পেপার ডাউনলোড করে দিতে পারো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আমি তোমাদেরকে পেপার কাটিংটা তোমাদেরকে থাম্বনেলে দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি কোথায় কী হবে এবং কোথায় ফর্ম ফিল আপ শুরু হবে। তো আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপারে। তো কর্মসংস্থান পেপারে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এখানে যে 19 জুনের মধ্যে, তো 19 জুনের মধ্যে নয়া মানে স্কুলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, আদেশ ছিল হাইকোর্ট। তো এই বিষয়ে আর ডিটেলস জানবো আমরা। তো এখান থেকে লেখা আছে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত প্রায় 350টি মামলার রায়ে প্রায় 25,753 জন প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশনের বেঞ্চে। এবং এই 4টি ধাপে নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে এবং গ্রুপ ডি পদে। তো আরও জানায় যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দীপাংশু বসাক ও মোহাম্মদ সাবুকি সোমবার 22 এপ্রিল এই মামলার চূড়ান্ত নির্দেশ দেয়। তিনি আদেশ দেন যে চূড়ান্ত প্যানেলে নাম না থাকা ও সত্ত্বেও যেসব প্রার্থীরা চাকরি পেয়েছে এবং প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন, যারা ফাঁকা ও সিট জমা দিয়েছেন এবং চাকরি পেয়েছেন, তাদের সকলকে 12% সুদসহ পুরো মাইনের এবং অন্যান্য সুযোগ সুবিধার টাকা আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট। তো এখানে আরও 5 নম্বর বলছি, আমরা 5 নম্বরতে যাবো। তো ডিআই অফিসের মাধ্যমে জেলা শাসকের কাছে ফেরত দিতে হবে। সব প্রার্থী ওমার সিট ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং প্যানেলের বাতিল হওয়ার যেসব শূন্যপদ ফাঁকা হয়ে গেল সেই সব শূন্যপদে পূরণ করতে লোকসভার ভোটের পরে ঘোষণা করা হবে 15 দিনের মধ্যে। স্কুল সার্ভিস কমিশনকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা স্কুল সার্ভিস কমিশন ঠিক করবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলনে জানান। তো তার মানে তোমাদের ভোটের 15 দিনের মধ্যে আরও নতুন নিয়োগ শুরু হবে, তোমরা এখন থেকে তৈরি হয়ে থাকো।